বাংলাদেশের পণ্যের শুল্ক হার কমে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। সরকারি নীতি নির্ধারকরা বলছেন, কোনো সামরিক চুক্তি হয়নি, দেশের স্বার্থ বিসর্জন দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পাল্টা শুল্ক 20% সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেমনটা আমরা জানি যে বাংলাদেশি পণ্যে শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। আপনার কাছে জানতে চাইবো যে আপনার সার্বিক মূল্যায়ন কি এটা নিয়ে? আমরা তো অবশ্যই এটাতে সরকারের দিক থেকে যে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে যে নেগোসিয়েশন হয়েছে, 2 দফায় নেগোসিয়েশন করে যে ফলাফলটি এসছে, সেটার জন্য বাণিজ্য উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। একই সাথে আমরা ট্যারিফ সংক্রান্ত যে অর্জনটি হলো, এটি আমাদের সামগ্রিকভাবে আমাদের রপ্তানিতে এর একটা ইতিবাচক সুফল আমরা পাবো বলে আমরা মনে করি, এবং এর ফলে আমাদের তুলনীয় অন্যান্য দেশের সমকক্ষ ট্যারিফ কাঠামো হওয়ার কারণে আমাদের পক্ষে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার সুযোগ তৈরি হলো। এবং একই সাথে যদি চীনের সঙ্গে উচ্চ ট্যারিফ বজায় থাকে, তাহলে সেই উচ্চ ট্যারিফের কারণে চীন থেকে যে সমস্ত অর্ডার বেরিয়ে যাবে বা বিনিয়োগ শিফট করবে অন্যান্য দেশে, সেই সুবিধাগুলো কিন্তু বাংলাদেশের আগামী দিনে পাবার একটা সুযোগ তৈরি হলো। সুতরাং সামগ্রিকভাবে এটি একটি ইতিবাচক দিক। তবে আমরা ট্যারিফ সংক্রান্ত বা রপ্তানি সংক্রান্ত আলোচনাটি বেশি করছি, কিন্তু এর সঙ্গে অন্য যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমরা এখনো পূর্ণাঙ্গভাবে জানতে পারিনি। অর্থাৎ আমদানির ক্ষেত্রে কি কি জায়গায় আমরা অঙ্গীকার করেছি। আমরা গমের বিষয়টা, সয়াবিনের বিষয়টি, বোয়িং এর বিষয়গুলো জেনেছি, কিন্তু এর বাইরে অন্যান্য কোন কোন বিষয়গুলো সরকারের সঙ্গে চুক্তিতে এসছে, সেই বিষয়গুলো আসলে সরকারের দিক থেকে উন্মুক্ত করা দরকার। যেমনটা আপনি বলছিলেন যে আমরা সুফল পাবো এবং ইতিবাচক বিষয় এটি বলছিলেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 20% শুল্ক নির্ধারণের পরে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশে আসলে কতটা সক্ষমতা বাংলাদেশের থাকবে? প্রথমত হলো যে যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চ শুল্কে পণ্য ঢোকবার ফলে অবশ্যই যুক্তরাষ্ট্রের ভোক্তাদের সেটি উচ্চ মূল্যে কিনবার একটা চাপ পড়বে। সুতরাং যুক্তরাষ্ট্রের বায়াররা আমাদের কাছ থেকে উচ্চ মূল্যে পণ্য কিনবেন কিনা সেটি তাদের দেখবার বিষয়। তবে এটা ঠিক যে এই একই উচ্চ মূল্যে তাদেরকে অন্যান্য দেশ থেকেও পণ্য নিয়ে যেতে হবে, সেটা ভিয়েতনাম হোক, সেটা ভারত হোক, সেটা চীন হলে সেটা আরো বেশি, অথবা ইন্দোনেশিয়া বা ক্যাম্বোডিয়া, যার কথাই বলি। সুতরাং এদিক থেকে দুশ্চিন্তাটা আমাদের দিক থেকে যতটা, তার থেকে বেশি হচ্ছে বায়াররা উচ্চ মূল্যের পণ্য নিয়ে ভোক্তাদের কাছে এই দামে বিক্রি করতে পারবেন কিনা। যেটা মনে হচ্ছে সেটা হলো যে এই উচ্চ ট্যারিফের একটা বড় অংশই বায়াররা, আমরা যারা রপ্তানিকারক রয়েছে আমাদের দিকে, সাপ্লায়ারদের দিকে তারা পাস করে দেবেন, নিজেরা হয়তো ট্যারিফের কিছু একটা অংশ নেবেন এবং ভোক্তাদের দিকে হয়তো খুব সামান্য পরিমাণে তারা পাস অন করবেন। এইভাবে করে ট্রায়াল ত্রয়ী একটি কাঠামোতেই হয়তো এই শুল্কের বিন্যাসটি হবে এবং তার মাধ্যমে হয়তো পরিস্থিতিটি আগামী দিনে যাবে। তবে এটা মনে রাখা দরকার, এই উচ্চ শুল্কের কারণে মার্কিন বাজারে মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে এবং এই কারণে মার্কিন ভোক্তাদের ক্রয়ের ক্ষেত্রে একটা চাপ পড়ার কথা, এবং তার ফলে যদি মার্কিন ভোক্তারা যদি পণ্য কম কেনেন, তাহলে সেটাও কিন্তু আমাদের জন্য এই ভালোর ভিতরেও সেটা এক ধরনের দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সাথে আপনার কথার সাথে আসলে আরেকটা বিষয় যুক্ত করতে চাই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে কোনো সামরিক চুক্তি হয়নি এবং পাশাপাশি আরো বলেছেন যে দেশের স্বার্থ বিসর্জন দেয়া হয়নি। কি বলবেন এই বিষয়ে? আমি মনে করি যে অন্যান্য দেশগুলো তাদের চুক্তিগুলো ইতিমধ্যে আমরা তাদের চুক্তিগুলো জানতে পারছি। যেমন আমি ইউএস ট্যারিফ ট্র্যাকার নামে ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছি কোন কোন দেশের সঙ্গে কি কি ধরনের চুক্তির বিষয়গুলো হয়েছে। আমরা মনে করি যে সরকারের দিক থেকে, অন্তর্বর্তী সরকারের দিক থেকে চুক্তির যে কথাই তারা মুখে বলছেন, সেই জিনিসগুলোই তারা চুক্তিটি উন্মুক্ত করলে আমরা জানতে পারবো যে কোন কোন বিষয়গুলোতে কি দাঁড়িয়ে আছে। আশা করছি যে সেই ধরনের বিষয়গুলো নেই, কিন্তু মনে রাখা দরকার যে যে ধরনের একটা এককেন্দ্রিক বাণিজ্য নেগোসিয়েশন আমরা করলাম, এর ফলে কিন্তু কোনো কোনো দেশের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে। যেমন আমরা একটি বিষয় বলা হয়নি আপনাকে, এই উচ্চ ট্যারিফের পরেও আরেকটি ট্যারিফ রয়েছে, সেটাকে বলা হচ্ছে ট্রান্সশিপমেন্ট ট্যারিফ। ট্রান্সশিপমেন্ট ট্যারিফ বলা হচ্ছে আপনি যদি তৃতীয় কোনো দেশ থেকে পণ্য এনে, কাঁচামাল এনে পণ্য উৎপাদন করে মার্কিন বাজারে যদি রপ্তানি করেন এবং ওই তৃতীয় দেশের শুল্ক যদি বাংলাদেশের চেয়ে বেশি থাকে, তাহলে ওই পণ্যের উপরে 40% বাড়তি শুল্ক দিতে হবে।
কিন্তু মনে রাখবেন যে এই কথাটি চীনকে মাথায় রেখে করা হয়েছে, এবং চীনের কাঁচামাল ব্যবহার করে আমরা যদি পণ্য উৎপাদন করে মার্কিন বাজারে রপ্তানি করতে যাই, তাহলে বাড়তি এই 40% শুল্ক আরোপের কিন্তু আশঙ্কা রয়েছে। এই কারণে যদি চীন থেকে আগামী দিনে আমরা কাঁচামাল আমদানি কমিয়ে দেই এবং অন্যান্য দেশগুলো যদি চীন থেকে কাঁচামাল আমদানি কমিয়ে দেয়, তাহলে চীনের সঙ্গে কিন্তু রাজনৈতিক সম্পর্ক বা অর্থনৈতিক সম্পর্কের একটা টানাপোড়েন তৈরি হতে পারে। আর রপ্তানি খাতের বিষয়টি যেহেতু আপনি বলছিলেন যে বাংলাদেশি পণ্যের উপর কিন্তু আগে থেকেই 15% শুল্ক ছিল, যেটা এখন 35% হবে। আর রপ্তানি খাতে আসলে এটার কি প্রভাব পড়বে বলে মনে করছেন? যেটা আমি বলছিলাম যে রপ্তানির শুধুমাত্র তো আমরা তৈরি পোশাক কেন্দ্রিক আলোচনা করছি। আমরা মনে করি যে এই উচ্চ শুল্কর কারণে বা যে ট্রান্সশিপমেন্ট ট্যারিফের কারণে একটা সুযোগ তৈরি হতে পারে যে আমাদের পণ্য ক্ষেত্রে ডোমেস্টিক ভ্যালু অ্যাডিশন, আমার অভ্যন্তরীণ কাঁচামাল ব্যবহারের একটা প্রবণতা তৈরি হতে পারে, এবং তার ফলে আমাদের যারা অভ্যন্তরীণ কাঁচামাল ব্যবহার করে যে সমস্ত খাতগুলো বেশি রপ্তানি করে, যেমন নিট প্রোডাক্ট অথবা অ্যাগ্রো প্রসেসিং অথবা লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস এর মতো পণ্য, সেই সমস্ত পণ্যগুলো কিন্তু মার্কিন বাজারে হয়তো এখন কিছুটা আরো ভালো করবে। আবার একই সাথে এই উচ্চ শুল্কের ট্রান্সশিপমেন্ট ট্যারিফের কারণে কিন্তু যেটি হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য বাজারে চাইনিজ কাঁচামাল ব্যবহার করে পণ্য রপ্তানির নতুন সুযোগ তৈরি হতে পারে, অথবা এই কারণে চাইনিজ বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে পারেন। সুতরাং বিভিন্নমুখী আসলে সুযোগের একটা জায়গা তৈরি হয়েছে, যেটা আমাদের জন্য পণ্য বহুমুখীকরণ, বাজার বহুমুখীকরণ এবং বিনিয়োগ বহুমুখীকরণের একটি ত্রয়ী বহুমুখীকরণের সুযোগ তৈরি করে দিয়েছে। নির্ভর করছে আমরা সেই সুযোগটুকু কতটা নিতে পারব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।